তো বন্ধুরা, আপনাদের মধ্যে কোনো ইউজার কি অনলাইন প্রতারণার শিকার হয়েছেন? অর্থাৎ আপনার ফোনে কল এসছে আর আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলসে আপনার ব্যাঙ্কের অ্যাকাউন্ট থেকে প্রচুর টাকা নিয়েছে, বা অনেকেই অনলাইন স্ক্যাম করার জন্য আপনার ফোনে কল করছে। তাহলে আপনারা নিশ্চিন্ত হয়ে যান, কারণ ভারত সরকার এমন একটি পদক্ষেপ নিতে চলেছে যাতে এই ধরনের সমস্যা আর ভবিষ্যতে ঘটবে না। দেখুন, এরকমটাই জানা যাচ্ছে ভারত সরকার এখন থেকেই যে সমস্ত নেটওয়ার্ক প্রোভাইডার আছে, অর্থাৎ জিও, ভোডাফোন আইডিয়া আর এয়ারটেল, আর তার সাথে যে সমস্ত ম্যানুফ্যাকচারিং স্মার্টফোন কোম্পানি রয়েছে, অর্থাৎ রেডমি, শাওমি, স্যামসুং, প্রত্যেককে একটা নোটিশ জারি করে দিয়েছে ভারতে। আর সেটা কি, দেখুন এরকমটাই জানা যাচ্ছে পরের বছর অর্থাৎ 2026-এ মার্চ মাস থেকে এরকমটাই জানা যাচ্ছে তারা একটি নতুন সিস্টেম নিয়ে আসতে চলেছে স্মার্টফোনে, আর তার সাথে নেটওয়ার্ক প্রোভাইডাররা তাদের সিমে একটি সিস্টেম চালু করবে যেটা হচ্ছে সিন্যাপ। এবারে সিন্যাপ কথাটার পুরো অর্থ জানা যাচ্ছে কলার নেম প্রেজেন্টেশন। এবার এটা কি, দেখুন আপনারা জানেন যে যখন আননোন নাম্বার থেকে আমাদের ফোন আসে তখন কিন্তু আমরা জানতে পারি না সেটা কোনো আপনাদের আত্মীয় হতে পারে যে স্মার্টফোনের নাম্বার চেঞ্জ করেছে, আর তার সাথে কোনো স্ক্যামার হতে পারে যে হয়তো আপনার টাকা লুটে নেওয়ার চেষ্টা করছে। আর সেই কারণেই অনেকে ট্রু কলার ব্যবহার করে। এবার আপনারা জানেন ট্রু কলার একটা থার্ড পার্টি অ্যাপ, তো অনেকে বিশ্বস্ত মনেও করে না, কিন্তু অনেকেই ভারতে ব্যবহার করে ট্রু কলার অ্যাপ। আপনাদের মনে থাকবে অনেক আগে একটা খবর আসছিল যে গুগল অফিসিয়ালি ট্রু কলারের সাথে হয়তো মার্জ হতে পারে, যাতে গুগল কলার আইডিতে কোনো আননোন নাম্বারে ফোন এলে আপনার স্মার্টফোনে সেটা দেখা যায়। কিন্তু এখন আর সেই সব করার দরকার হবে না, কারণ ভারত সরকার জানিয়ে দিয়েছে পরের বছর মার্চ মাস থেকে প্রত্যেকটা স্মার্টফোন ইউজার এটা জানতে পারবে যে তাদের স্মার্টফোনে অর্থাৎ তাদের ফোনে কোন কাস্টমার ফোন করেছে, অর্থাৎ কোনো রিলেটিভ বা কোনো আত্মীয় নাকি অনলাইন স্ক্যামার। আর সেটা কী করে জানা যাবে? দেখুন, আপনি যদি সেই নাম্বার সেভ নাও করে থাকেন তা সত্ত্বেও সেটা জানা যাবে, যেমন ট্রু কলারে জানা যায়।